নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের পর্বে কিন্তু একটা চমক থাকছে, দেখতে থাকুন। আশা করছি পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের জার্নিতে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে। আবার রং কিনতে হবে, একটু রং না করলে দরজা কোনো হচ্ছে না, কাজ এখন কমপ্লিট হয়নি, আনকমপ্লিট হয়ে পড়ে আছে দরজা। কোন কাঠগুলো চালা করে দেবো? যেগুলো উনুনে ঢুকবে না, দেখো চওড়া ছোট ছোট তক্তা, কিন্তু চওড়া চওড়া ওই তক এটা বের করে দেবো। হ্যাঁ, ওইটা দাও দেখি, দাও পিড়ে দেবো বসার জন্য। দেখছি দাও কোন দিকে কি হচ্ছে দেখি। পিড়ে বসে কুপাবে, হ্যাঁ ওরকম করে দাও। বাহ বাহ বাহ, ভালো চালা হচ্ছে তো। নরম আছে বলে, ভিজে আছে বলে শুকাবেও ভালো, আর উনুনেও ভালো দেওয়া যাবে। বাপ রে, রে কি কাঠ! আমি ভিজে থাকতে থাকতে কাটতে বলছিলাম এই কারণে। ওইটাই ফুটে গেছে ওর সঙ্গে। এক জায়গায় একটু আগিয়ে কুচে আর ধনে পাতা ফেলে দিলে হতো, জানো? ধনে পাতা, কাঠ ছোট বুঝছি। ওইটা শুকনো, ওই কাঠটা আমার দিকে দাও। হ্যাঁ, এটা শুকনো আছে। শুকনো গুলো আলাদা বস্তায় ঢোকাতে হবে, খালি ডাল দিতে তো হবে। অনেক ফুটে গেছে। ওই বস্তাটা এগুলো ভিজে তো নরম। ভালো করে চেপো, নাই আবার লাটার মতো ঘুরবে। কিন্তু এটা শুকনো, তাই না? চেলা করে আর কিছুটা তুলে রাখি, একদিনে এত পারবে না, গায়ে ব্যথা হয়ে যাবে। আয়ুষ হয়েছে কাজ করা আমার? হ্যাঁ, ঘাম গড়িয়ে পড়ছে, হয়নি মানে রেখে দাও। রেখে দিচ্ছে আর একদিন পরে। ওগুলো তুলে দিচ্ছি। তোমার ব্যথা হয়ে গেল। একটা গাছ ছিটকো হই মাথায় গিয়ে পড়েছে। ওই চলে গিয়েছে, ওটা আমার মাথার পাশ থেকে চলে গেল। তুমি তো দেখলে না। এটা শক্ত আছে। আর আমি তো সমান গুছিয়েই যাচ্ছি। তুমি গুছিয়ে যাও। আমরা কাশফুলের দ্বারে ভয়ে যাইনি, বাচ্চাগুলো দেখো কতগুলো কাশফুল নিয়ে এসছে ওখান থেকে। বিকেলবেলা এখন দেখুন বন্ধুরা কিরকম লাগছে পরিবেশটা। সূর্য ডুবে যাচ্ছে, ওইদিকে বাচ্চারা কাশফুল তুলতে গেছে, আর সারা মাঠ সবুজ হয়ে আছে।
হয়নি কাঠ কাটা? না, তুমি কত দূর গিয়েছিলে? ওইদিকে দেখছিলাম দাদিরা সেই কাশফুল তুলছে মা। আমরা ভয় যেতাম না, ওরা গিয়ে কাশফুল তুলে নিচ্ছে। শুকনো হয়েছে না, ওই জন্য ডুবেছে। দুদিন বৃষ্টি হচ্ছে না, না রাস্তাঘাট একটু শুকিয়েছে। আজকে বসে বসে পড়েছি আপনাদেরকে কিছু গিফট দেখাতে। এগুলো পাঠিয়েছে নাগের বাজার থেকে আমাদের শ্রদ্ধেয় কাকিমা, শেলি কাকিমা। তো এখন খুলে দেখাবো কি কি আছে। আমাদের পুজোর জন্য পাঠিয়েছে, পুজোর জামা কাপড়। তো কি কি আছে দেখাচ্ছি। কাকিমা আগেও পাঠিয়েছে, আমি গৃহপ্রবেশে যে শাড়িটা পরেছিলাম ওটাও কাকিমা পাঠিয়েছিলেন। তো আগেও শাড়ি পাঠিয়েছে, আয়ুষের জামা, আয়ুষের বাবার জন্য। আর যখনই পাঠায় এটা কিন্তু কমন থাকে। এটা কি? হ্যাঁ, আয়ুষ খোলার আগেই জানে যে এটা কি। এটাতে সোনপাপড়ি। এই সোনপাপড়িটা খুবই টেস্টি, কাকিমার ওখানকার জনপ্রিয় সোনপাপড়ি নাগের বাজারে। এটা কিন্তু আমি ব্যাগটা এনে রেখেছি। আয়ুষের বাবা গিয়েছিল নিয়ে আসতে, মানে 8টা সাড়ে 8টার দিকে নিয়ে এসছে আয়ুষের বাবা। তার ফলে খুলে একটু খাওয়া হয়ে গেছে। খাও খাও। এবারে কার জিনিসটা আগে দেখাবো? আমারটাই আগে দেখাই। বলছে দেখো, কাটা দেখাবে। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ বন্ধ করে রেখে দাও। এই যে এখানে একটা আয়ুষের আর একটা আয়ুষের বাবার, কোনটা কার খুলে দেখতে হবে। আর এটা আমার। এখন কারটা আগে দেখবো সেটাই ভাবছি। আয়ুষ তো খাচ্ছে, আয়ুষের বাবারটা দেখি। দারুণ এই সোনপাপড়িগুলো। আয়ুষের বাপিরটাই আগে দেখাবো। এই যে আয়ুষের বাবার শার্ট, আর এটা হচ্ছে ফুল প্যান্ট। এগুলো খুব ভালো, ওই যে গার্ডার দেওয়া ফুল প্যান্ট ওইটাই। খুব সুন্দর কাপড়গুলো, কটনের এগুলো। এগুলো সবসময় পরতে পারে সেই প্যান্ট। আয়ুষ হ্যাপি বলে দিয়েছে তোমার কলার আগে। দারুণ প্যান্ট, খুব দারুণ হয়েছে। কালারটাও খুব ভালো কালার। শীতকালে আমি নেব। কাকিমা এটা কিন্তু হচ্ছে আয়ুষের বাবা পূজার সময় পরবে, আর এটা তো পরবেই। তো জামাটা পূজার সময়ই পরবে, একেবারে নতুন থাকবে। আমি এখন শুধু খুলে দেখাচ্ছি। আর কাকিমার সবচেয়ে বেশি চিন্তা আয়ুষকে নিয়ে। আয়ুষের গায়ে হবে কি ও না। তো মানে বাচ্চারা বাড়তে থাকে। এবার কাকিমা আগের বারে পাঠিয়ে বিরাট চিন্তা করেছিল, কিন্তু খুব ভালো হয়েছিল গায়ে। এবং এখনো পরে হাতা কাটা গেঞ্জি 2খানা পাঠিয়েছিল, প্যান্ট সেট। আর কাপড়গুলো খুব ভালো। আর এই জামার কালারটা খুব সুন্দর, ম্যাচ করেছে না? একটু খুব খুলি। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন। তো প্রিন্টটা খুব ভালো না? খুব ভালো কাপড়। তোমারটা আমি দেরি, তুমি খাচ্ছিলে, তোমার খাওয়া হয়ে গেছে বলে তোমারটা বের করবো না? খাবে না, যে খাওয়া হয়ে গেছে বলছে আমারটা বের করো। বছর আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই বছর বলে না, আমরা বিগত এই 3 বছর আমরা কেনাকাটা করি না, তাই না? গত বছরও করিনি তোমার আমার জন্য। গত বছর কিছুই কেনা হয়নি। তার আগের বারও তোমার আর আমার জন্য কেনা হয়নি, ওরই দেওয়া হয় আর মাদের দেওয়া হয়, এইটুকুই। তো আর এবছরে তো আরো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, সামনের বছরে
তোমার মায়ের বাবার কটা কিনেছিল, আমাদের বন্ধ ছিল তাই তো? আমাদের বন্ধ ছিল, আমাদের প্রতি বছরই বন্ধই থাকে। এই জায়গা কিনবো, বাড়ি করব, টাকা পয়সার সমস্যা, এই করে করে আমরা নতুন জিনিস প্রায় পূজায় করি না। তো এবছর কাকিমা পাঠিয়েছেন আপনজন, যাই হোক ওসব এই তো কথা বাদ। গুরুজনের দেওয়া জিনিস খুব ভালোই ভাবে পূজা কাটবে, দেখো, চলো আমি কথায় কথায় উল্টো করে ঢুকিয়ে দিয়েছি। তাই না? হ্যাঁ, এগুলো করবো পূজাতে, কাকিমা পাঠিয়েছেন। কমপ্লিট। এবার আমাকে দেখো, আইসের লাস্ট আইস খেয়েছে, আইস খেয়েছে। এ নাও তোমার ব্যাগ। রেখে দাও। তোমারটা দেখাবো মানে? তোমারটা দেখানো হবে না। আইসের এখানে নেই। বন্ধ করো। বেশ করবো? এই তো হ্যাঁ, হ্যাঁ। খাই। কি? ওরে বাবা, দেখো। ও বাবা, কি খুশি। তোমাকে কিন্তু এটা করতে হবে, দিদা দেখবে বলে কিন্তু অপেক্ষা করে আছে। এই কার্টুনটা দেখো, তাহলে দিদা জানে মনে হয়। হ্যাঁ, প্যান্টটা দেখো, একদম হবে, নিশ্চিন্তেই হবে। কালারটা কি মিষ্টি কালার। হুম। সবচেয়ে আয়েশার পছন্দ হচ্ছে এটা। ঠিক আছে, যাও পরে এসো, এটা তোমাকে পরেই দেখাতে হবে। ঘরে নিয়ে যাও। ও, ওরে বাবা, এটা কে? চিনতে পারছি না তো। একদম ঠিক ঠিক হয়েছে কাকিমা, আপনি দেখুন, চিন্তার কোনো কারণ নেই, একদম সুন্দর হয়েছে, কালারটা খুব মিষ্টি। ও, স্পাইডারম্যান আছে, আর কি চাই। কিন্তু এগুলো পরে এখন নোংরা করো না। হ্যাঁ, খুলে রেখে দাও বাবা। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। তাহলে তোমার হয়ে গেছে, এবার আমারটা বের করি। আবার কি এর ভিতরে উঁকি ঝুঁকি মারছে কি? আরো এই দেখো, আছে। আমার শাড়ির বাক্স, এই বাক্সে আমার শাড়ি আছে। দাঁড়াও, এই দেখো, হাত দেবে না, ঠিক আছে? এটা আমার শাড়ি, এইসব ভালো দোকানের শাড়ি বলে এই বাক্সে দিয়েছে। আর দিও না, আর দিও না, দাঁড়াও। এখানে কি? তাই তো, এটা তো ছেলেদের জামা। এটা ছেলেদের জামা, তাহলে এটা তো বাপিরই হবে, এটা তোমার, বুঝলে? গা খোলো দেখি, গায়ে দি। এটা তোমার। এই নাও, শার্ট জামা আছে, এগুলো ছেলেদের। কোথায় ছোট? তোমারটা এসে গেছে, তুমি নুনের দিকে তাকিয়ে আসবে কেন? তুমি হাফ জিন্স পরো বলে পাঠিয়েছে মনে হয় কাকিমা। এই প্যান্টটা হেভি তো। বাহ, খুব সুন্দর। কাপড়টা হাত দিয়ে দেখো কি মোলাম। জিন্সের সাধারণত খসখসে শক্ত মতন হয়, তো এটা একদম মোলাম, কটনের মতো। দিদা তো দেখেছে, একই সাইজের পাঠিয়েছে, তাহলে একটা যেমন পরেছো হয়েছে, তাহলে এটাও তো হবে, এটা আর পরতে লাগবে। দেখি পরে দাও, প্যান্টটা পরে দেখো, জামাটা আর পরতে হবে না, ভালো হয়ে গেছে। ঠিক আছে বললে যে, দাঁড়াও দেখি। খুব দারুণ দারুণ কালার। ও, এটা ফুল শার্ট, ফুল হাতা, হেভি সুন্দর। কাপড়গুলো অসাধারণ। দারুণ। খুলো না, থাক না এখন। আশা করেছি পরতে। ও, সব ঠিক ঠিক কিনেছে কাকিমা, সবসময় ভিডিওতে দেখে না। কাকিমা আমাদের ভিডিও এতটা নিখুঁত ভাবে দেখে, আয়ুষ কতটুকু বড় হয়েছে আর ক সাইজ আগের বার থেকে বড় লাগবে, একদম নিখুঁত ভাবে ওরে আমাকে বাবা, বলছে। এ তো সাহেবের মতো হয়েছে। ফুল হাতে জামা পরে কত বড় বড় লাগছে, দেখো আয়ুষকে ভাই। বড় লাগছে না? ফুট প্যান্ট পরলে আরো বড় লাগবে। ও, ফিট ফিট হয়েছে।
দারুণ হয়েছে তো। কত বড় লাগছে না আয়ুষকে? ফুল প্যান্ট পরলে তো বিরাট বড় লাগবে আর তাহলে এর সঙ্গে। হ্যাঁ, দাও গুছিয়ে রেখে দাও সুন্দর করে, সুন্দর করে ভাঁজ করে আবার তুলে রাখি দাও। যত্ন করে জিনিস রাখবে সব। যাও, সব দেখানো হয়ে গেছে, যাও। কি? তোমার সাইডে দেখি হ্যাঁ, আমার শাড়িটা দেখে আমার কিছু নেই, যাও। এটাই আছে। আমার একটা শাড়ি এই। তিনটে এটা ছায়া, আর এর ভিতরে তিনটে। এর ভিতরে দুটো ব্লাউজ আছে। এই শাড়ি, এটা একটা ছাপা শাড়ি এর কালারে, আর এর ভিতরে যে শাড়ি আছে তার ব্লাউজটা খুব সুন্দর। এই ধরনের ব্লাউজ আগে একটা কাকিমা আমাকে পাঠিয়েছিল, আমি পরি সব সময়। এটাও খুব সুন্দর, এই যে, খুব সুন্দর ব্লাউজটা। দুটো পড়িয়েছি, আমার দুটো পড়িয়েছি। এই শাড়িটা পরে ষষ্ঠীর ফোঁটা দেওয়া যাবে। এর ক্যাটালগটা এই শাড়িটা এরকম। এবারে আমার শাড়িটা দেখাবো। ওটা খুব মারি শাড়ি। এটা ভালো। আয়ুষকে দেখাবো না, আয়ুষটা আগে দেখে নিয়েছে। এই শাড়িটা কাকিমা আদি ঢাকেশ্বরী থেকে কিনে পাঠিয়েছে। কালারটা কি ব্যাপক, আমাকে ফোনে বলছিল তোমার প্রিয় কালারই কিনেছি। আমার ভালো লাগে ওগুলো। ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। ধরো, এটা ক্যান্ডেল দেয় না এগুলো ক্যাটলগ থাকে না। এই যে পুরো অল ওভার কাজ এইটা, এটা আঁচল, এর সঙ্গে ব্লাউজ পিস আছে। খুব সুন্দর লাগছে কালারটা। আমার ব্লু কালার মারাক না মারাক, আমার ব্লু কালারটা পরতে খুব ভালো লাগে, আর লাল কালার সবচেয়ে প্রিয় কালার আমার ব্লু কালার। পুরো শাড়িটাই এই প্রিন্টের হবে, ভিতরটা খুলে যেটা বোঝা গেল। আর আঁচলে দড়ি দড়ি, এটা আঁচল, শুধু আঁচলটা। মার জন্য অনেক কিছু। এই দেখো ওরে বাবা, এখনো শেষ হয়নি? বলছে মার জন্য অনেক কিছু। এই, তোর যে দুটো ভালো ভালো জামা এনেছে, কাকিমা আমার সাজের জিনিস পাঠিয়েছে কিছু। বাহ, কি সুন্দর কানের দুলটা, এটা পূজার সময় পরবো। থ্যাংক ইউ দিদা, আমাকে আশীর্বাদ করবেন, আমার প্রণাম নেবেন। আমার জামা প্যান্টগুলো খুব ভালো লেগেছে। এইটাও ছোটর মধ্যে খুব সুন্দর, আর এটা একটু বড়, এটা তো আরোই সুন্দর। এটা সব সময় পরা যাবে, আর এটা পুজোর সময় যখন সাজুগুজু করব তখন পরবো। খয়েরি টিপ দুটো সাইজের, আর লাল টিপ দুটো সাইজের। ক্লিপ চুলের ক্লিপ, ঠিক আছে আমার অল্প চুল, তাই ছোট ক্লিপটা ভালো। অনেকগুলো ক্লিপ, এই দেখো। ফুল দিয়েছে কেন? ওটাও ক্লিপ, ওই রকম সিস্টেমের। clip? এই একটা সিস্টেমের ক্লিপ ডিজাইন, এগুলো সব। কেউ দেখে বলবে এটা ক্লিপ হয়ে যাবে। এইটা না দেখা গেল এটা এরকম ভাবে ধরতে হবে, এটা এই দুটো। এই যে, ওটা জবা কুসুমের ক্লিপ। হ্যাঁ এইটাই। কালারের নেল পালিশ। বাবু, তোমার মায়ের এবছরের জন্য আর কিছু কিনতে হবে না।
বোটের পারে শুকাচ্ছে। কাকিমা আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। জিনিসগুলো সবগুলো খুব সুন্দর হয়েছে। আর মেন আয়ুষের জন্য আপনার যে চিন্তাটা ছিল ছোট হবে কি বড় হবে, ছোট বড় কোনোটাই হয়নি, একদম ঠিক ঠিক হয়েছে। তো আপনি আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা আমরা ভয়ে যেতে পারি না, কত দিদি দাদারা গেছে কাশফুল তুলতে, পুরো ওখানে কাশফুল তুলে নিচ্ছে, অনেক দাদা দিদিরা গেছে। আর সূর্য ডোবার পথে, সূর্য দেখাচ্ছে না, মেঘের কোলে থেকে গেছে।